দিতে যাবে কেন? ওকে এক কানা করে দেবো না, ওকে এই বাড়ি ছাড়া করে ছাড়বো। তুই থামবি, তুই থামবি, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো। বলছি মায়ের তো এই অবস্থা, আর সবাইকে তো খবর করা দরকার, একটু খবরটাও দে সবাইকে। বর্দি তো খবর পেয়েই গেছে, আর ওই রাজু আর সুইকে খবর দিয়ে দেবো। বলি বর্দা সুবলাকে খবর দেওয়ার দরকার নেই, ও খবর দেওয়া মানে 1 ঘন্টা ছেলে মেয়ে নিয়ে এখানে। না 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 না, এই কি বলছিস? ও একখানা পত্র অন্তত ছেলে রাখ, মায়ের এই অবস্থা কিছু একটা। বলছি যে ওই মামিমাকে কি করি বলো তুমি? ও ওখানে তো আবার ওই যোগু দাদা নেই, সে পাড়া গায়ে গেছে কার উপর করতে। তো ঠিক আছে, মামিকে না হয় আমি খবর দিয়ে দেবো। ঠিক আছে, বলে আমি চলি, বুঝেছো? হ্যাঁ আমি চলি। যাবি কি রে? বলছি আজকের দিনটা অন্তত একটুখানি তবে হুট করে বললে কি হয় বর্দা? ওই তো সব না গেলে খুব ক্ষতি। সে তো বুঝি, তো তবু দেখ না, ও বুধোকে দিয়ে বড়বাবুকে একটা খবর পাঠিয়ে দেখ না যদি পারিস। ও মেজদা, তুমি তো শেষদার রূপ দেখলে, এরপর যদি আবার কিছু ঘটে, আবার যদি বাড়াবাড়ি শুরু করে, তার উপর আবার মেজো মুখে শিখিয়েছে। তোর জামাটা না কেমন হয়ে গেছে, তোকে আমি একটা নতুন জামা বানিয়ে দেব, ঠিক আছে? বকুল, এই বুঝি তোর মেয়ে? তোর নাম কি রে? কুকি। দেখে তো মনে হচ্ছে অনেক বড়। তা তোর মেয়ে কত বড় রে? অনেক বড়। ও, মেয়েকে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। এ বাবা, তোর বিয়েও হয়ে গেছে? তাহলে তো অনেক বড়। তোর বর কোথায় থাকে? এখানে থাকে না, কুকির বাড়ি তো এটা, তাই ও এখানে থাকে। ওর বর বরের বাড়িতে থাকে। ও, তা তোর মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবি না? সে কি কথা? কেন? ও যদি চলে যায় তাহলে আমি কাকে নিয়ে খেলবো? ও, এই জন্য মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবি না? কিন্তু এটা তো ঠিক কথা নয়। বিয়ের পর তো সব মেয়েকেই শ্বশুর বাড়ি চলে যেতে হয়। কেন? সবাইকে চলে যেতে হয় কেন? কেন আবার? এটাই তো নিয়ম। তোর বড়দি মেজদিকে দেখিসনি? ওরা কি এ বাড়িতে থাকতে পেরেছে? আমাদেরকেও তো বিয়ের পর এ বাড়িতে চলে আসতে হয়েছে, তাই না? হ্যাঁ। একদিন তোকেও শ্বশুর বাড়ি যেতে হবে। বাজে, শ্বশুর বাড়ি বাজে, শ্বশুর বাড়ি যাওয়া বাজে। আমার একদম ভালো লাগে না। মিসদি কেমন চলে গেল, মিসদি আমাকে কত গল্প বলতো। আমি কোনোদিনও শ্বশুর বাড়ি যাব না, কখনো না। বকুল, কি হলো, ডাকলে কেন? কিছু টাকা লাগবে। এই তো সেদিন টাকা দিলাম, কি হলো সে টাকা? মায়ের ওষুধের খরচা আছে, তাছাড়া আলাদা করে ফল দুধের ব্যবস্থা করতে হবে। ও, সবটা কি আমার ঘাড় ভেঙে করতে হবে? ওই তো মায়ের হাত খরচা বাবা 40 টাকা করে দিয়ে, সেটা গেল কোথায়? তবে যাও, মাকে তুলে সে টাকা কোথায় রাখা আছে জেনে নাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে বাড়ির সবাই আসো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকবে, যত ঝামেলা সব আমার সাথে করতে হবে। ঠিক আছে, তা তোমার অসুবিধা হলে দিতে হবে না, আমি ব্যবস্থা দেখে নেব। কি ব্যবস্থা দেখে নেবে শুনি একবার? খোকারি পাঠিয়ে দাও। খবরদার বলছি বাড়াবাড়ি করবে না। তবে তুমি টাকাটা দিয়ে দাও। মেয়ে মানুষ তো নয়, আমার চটা খারাপ না, 30 টাকা। এতে কি হবে? কিন্তু ডাক্তারের ফিতেই চলে যাবে। তার তো নয়,
টাকা দাও। 4 টাকা? আস্তে। তুমি এবেলা থাকছো তো? আপনার তো তেমন ভরসা দিল না। যদি কিছু একটা হয়ে যায়, তবে বড় ঠাকুরের হাতে বাজার বাবদ কিছু টাকা দিও। আর পারবো না, আর পারবো না। শুধু দাও আর দাও, মগের মূল্য প্রায়। ওদের তো এমনিতেই সংসারে টানাটানি, তার উপর আমার খরচাও আছে। বড়টা তো কিছু বললো না? এও কই দিতে হবে। থাক, তোমায় কিছু করতে হবে। অমনি না, দোকানে চুরি দেবাকে একেবারে কথা কথা শেষে যাওয়া হচ্ছে। এই 4 গাছা চুরি আমার দেমাগ নয়, সংসারের যদি কোনো কাজে লাগে তাই। বড় হইলেন আমার একেবারে উদ্ধার কারণে বলা। ঠিক আছে, ঠিক আছে, বড়টাকে দিয়ে দেবো। তবে আজকে শেষ হয়ে গেছে, আমি পারবো না। মা, মানে মেজো কাকা আমাকে পাঠালে একখান খবর দেওয়ার ছিল। কি হয়েছে? ঠাকুমার কি কিছু? অবস্থা তেমন ভালো না। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? একটু বসে যান। না মানে আমার আবার অফিসে কিছু জরুরি কাজ ছেড়েই আবার ফিরতে হবে। বলছিলাম ভানু কানু নেই না? না, ওনারা তো বেরিয়ে গেছে। কিছু কি বলতে হবে? মেজো কাকা কিছু বলতে বলেনি, তবে আমি মানে একবার গিয়ে যদি ঠাকুমাকে দেখে আসতো, কদিনই আর বাঁচবেন মানুষটা। আচ্ছা, উনি ফিরলে আমি ওনাকে বলে দেব। আচ্ছা, আমি তাহলে চলি। আজ বড্ড দেরি হয়ে গেল গো বদ্দি। বদ্দি, বড় ঠাকুর আপিস যাবে না? মাকে এই অবস্থায় রেখে তাছাড়া মেজ ঠাকুরকেও তো থাকবেন, উনি বা কি করে এখন? কিন্তু দেখো, যাদের নিয়ে এত কাণ্ড তাদের কোনো তাপ উত্তাপ কিচ্ছু। ওনার ছেলে তো এক্ষুনি ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যায়। আর একেবারে পড়াশোনা করে আমি উদ্ধার করে দিচ্ছি। পড়াশোনার নামে লবডঙ্কা, কাজের নামে অষ্টরম্বা, ওদিকে একখানা অপকর্মের ধারী। বাপ তার কেমন ছিল? কি বললি রে ছোট বউ? না না সেজে বউ, ও উদর কথা বলছিল। আসলে ছেলেটা তো তেমন কাজে কমে। তুমি আর শাক দিয়ে মাছ দেখো না তো বদ্দি। নে বল এবার, কি বলছিলি তখন? বল। বললুম যেমন বাপ তার তেমন ছেলে হয়েছে। মুখ সামলে কথা কইবি ছোট বউ, একেবারে মুখ সামলে আমি বলে দিলুম, নালে কিন্তু আমি সব লন্ডভন্ড করে দেবো। তখন তোর ওই পেয়ারের মেয়েদের ক্ষমতা হবে না তোকে বাঁচানো। কি ভেবেছিসটা কি? হ্যাঁ, কি ভেবেছিস? সকলে ওনার পিছন থেকে আমাদেরকে হেও করবি, আমাদের নামে যা নয় তাই করে অপবাদ দিবি। আর উনি কি করবেন? উনি গলার জোরে নয় কে হয় করবেন, বাইরের লোক ডাকি আমাদের শাসিয়ে দিয়ে যাবেন, আর আমরা সকলে ভয় গুটিয়ে যাবো নাকি রে? বাপ, তোমরা ভয় গুটিয়ে যাবে এই কথাখানা ভাবার আসপদ্দা আমার নেই গো। আমাদের কি আইনের ভয় নেই? যদি তোমরা জেলে পুরে দাও। হ্যাঁ, ঠেস দিয়ে কথা কইতে তো ভালোই জানিস। বাবা, তোমার সঙ্গে একদিন ঘর করলাম, সেটা শিখবো না? তবে কিন্তু হ্যাঁ, শেষ একটা কথা জেনে রাখো,
রাজারও রাজা আছে। এই যে তোমরা সবাইকে এত ভয় দেখাও আইনের, আদালতের, একখানা ডাক্তার আসায় তো তোমাদের সব বুকনি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লেগেছে না রে? একখানা বাইরের লোক এসে ঘরের লোককে অপমান করে দিয়ে গেল, আর তোদের তো ভারী আহ্লাদ হয়েছে না? তা তো হবেই, তা হবে না? আমরা তো তোদের দু চক্কের বিষ। যা না যা, পাড়ার সকলকে গিয়ে আমাদের নামে বল, তাদের ডাকিয়ে নিয়ে এসে আমাদের নামে কুচ্চ গাওয়া, গালি দেওয়া, তাহলে তো তোদের হাত জুড়োয়। আমাদের তেমন স্বভাব নয় গো শেষদি। তবে মেজদি চলে যাওয়ার পর তুমি যা করেছিলে, পাড়ার এ মাথা থেকে ও মাথা সব বাড়ির গিন্নিদের কাছে গিয়ে মেজদির নামে ঢাক পিটিয়ে এসেছিলে। দেখেছো বদ্দি, দেখেছো সে কবেকার কথা টেনে আনছে। এই শোন, আমি কাউকে কিচ্ছু বলতে যাইনি, বুঝলি? তারা সকলেই আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করেছিল, এ কেমন ধারা ছেলের বউ গো, হ্যাঁ? সংসারখানাকে ভেঙে দিয়ে মাকে একা ফেলে রেখে দিয়ে দিব্যি চলে গেল। আমি কিচ্ছু বলতে যাইনি। এখন তো একেবারে দরদ এমন উঠলে উঠেছে যে কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না। ছোট বউ, এখন এসব কথা বাদ দিয়ে দেখিনি, একে এত বেলা হয়ে গেছে। বাদ দে করে সবকিছু এড়িয়ে যেও না বড়দি। দেখছো না ওদের হাত কত বড় হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। মায়ের ঘরে ঢুকে বাটপাড়ি করলো, তার উপর গলাবাজিও করলো, আবার বেরিয়ে লোকজনকে আইন আদালতের ভয় দেখাচ্ছে। মায়ের উপর দরদ একেবারে উতলে পড়ছে। কি না মাকে ছুঁচ ফোটাতে দেবে, মায়ের যদি কিছু হয়ে যায়। যখন মায়ের ঘরে ঢুকে জালিয়াতি করলো, তখন একবার মনে পড়লো না মা জানতে পারলে মায়ের কি হবে? ছোট বউ, চোখ রাঙিও না শেষদি। খুব গলা বেড়েছে না তোর? খুব গলা বেড়েছে। ঠিক আছে, আমিও দেখে নেব। মেজদি আর কতদিন এ বাড়িতে, আর মাও আর কতদিন থাকতে, তো তোকে এ বাড়িতেই হবে না? তখন আমিও দেখে নেব তোকে। এর শোধ যদি আমি না তুলেছি, তবে আমার নামও গিরিবালা না। তুই বা কি রে, কেন লাগতে যাস ওর সঙ্গে বল দেখিনি? শোনো বদ্দি, একটু স্বাবলম্বী হও না। এদের সঙ্গে জুড়ে থাকতে হবে আমাদের এই বাড়িতে। কেন বোঝো না বলো তো? মা সত্যি আর বেশি দিন নেই গো। এদের ওপর যদি গলা না তুলি, কাল দেখবে এরা আমাদের গলায় পা তুলে দিয়েছে। বাবা যখন রয়ে গেলেন, তখন গুরুতর একটা কিছু হয়েছে। হ্যাঁ, বড় ঠাকুরের কথা তো আমার তাই মনে হয়। বকুল, তুই খাচ্ছিস না কেন? মাকে ছেড়ে এতদিন থাকেনি না? আচ্ছা, ওনাদেরকে কিভাবে খবর পাঠানো যায় বলো তো? ওনাদের? তা কাকে দিয়ে খবর পাঠাবে এই দুপুরবেলা? সুনির্মলাকে ডেকে দেবো? না না, এখন আর কাউকে ডাকতে হবে না। তোমার দাদারা যদি এসে জানতে পারে, তাহলে খুব রাগ করবে। যা বলেছ, এখন কাজে কমে ব্যস্ত আছে, ফিরুক আগে, তারপর বলা যাবে। খেতে বসলো না? না মানে ওই সেজে বউ বললে যে তিনি পরে বসবেন। ওর পরে বসাই ভালো, অন্তত একটু শান্তিতে খাই। মা খুব কষ্ট হচ্ছে না? কি হচ্ছে? মা, মা কি হলো মেজো জেঠি? তো বাবাদের সাথে খবর দে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। শিগগিরই এসো। ঠাকমা, ঠাকমা, কি হয়েছে ঠাকুমার? কি হয়েছে?
ঠাকমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ নিচে চলো, মায়ের হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে, এক্ষুনি চলো। আমি জানতুম এমনটাই হবার ছিল। যা বেশ, একেবারে ঠান্ডা মেরে যা, তারপর আমি যাচ্ছি। গিয়ে আমি কিছু বইয়ের পুষ্টি তুষ্টি না উদ্ধার করেছি তো। এই কি সর্বনাশ হয়ে গেল রে? হাঁ করে দাঁড়িয়েছিস কি রে? ডাক্তার ডাক। যা ও মা, মা ও পেবো, মা কি আমাদের? ও মা, মা আরে মুখে তো গঙ্গা জলটুকু দিতে পারলু না। ও মা, মা কথা কেন শুনলে সব কেন হতো না গো? খবরদার ছোট বউ, গলা উঠিয়ে কথা কইবি না আমার সঙ্গে। মা ওই শান্তি হলো তো? মাকে না মানলে তো প্রাণ জুড়ে না। সবার শান্তি হলো তো? আমি যাচ্ছি, আমি গিয়ে পুলিশে খবর দেবো, তারপর দেখবো। ডাকো শালা ডাক্তারকে, ডাকো, দেখবো কাকে কিভাবে বাঁচায়। ডাকো একবার দেখি ওকে বড্ড মারবে। মাথা গরম করো না, বলো না। নিকুচি করেছে বড় ভাই ছোট ভাই মিলে চললেন আরেক ভাইকে মারতে। মা সে ভাই মায়ের এমন অবস্থা, বাড়িতে পুলিশ ডাকবে বলছে, তার বেলা কি বলছিস? কি বলছিস তুই? পুলিশ ডেকে নিয়ে দেখবো তোর কত বড় বুকের ভাড়া। আমরাও বলবো কিরকম ভাবে মায়ের নকল টিকটক দিয়ে তুই চাল দলে বাড়াচ্ছেন। শোন, তুই যদি আমাদের পুলিশে বাড়াতে পারিস না, আমরা তোদের জেলের খানি দাঁড়াতে পারি। জেলের খানি দাঁড়াতে পারি। সব মুখে আমার দিলে হয় না, বক করলে হয় না, প্রমাণ করতে পারি। সব মিলে সাক্ষী দেবো, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে একজন হয়েছ, আমি জানতে চাই কোনো সবাই মিলে সাত করে আমাকে মারলে, তাই তো মারবো। মেজদা, মা, মাগো, মা মারো দেখি, আমারও হাত আছে। হ্যাঁ শেষদা, হাত দেখিও না। ও মা, হাত সবার আছে। আছে তো তোর না, তোর কুকুরের মতো